হে আমার সন্তান, যখন তুমি এই চিঠি পড়বে, হয়তো তখন আমি তোমার পাশে থাকব না। হতেও পারে যেই মিছিলের গল্প তোমায় বলছি, ইতোমধ্যে আমিও সামিল হয়ে গেছি সেই মিছিলের একজন গর্বিত শহীদ হিসেবে। আমি বেঁচে থাকি বা না থাকি, তোমাকে এই কথাগুলো অবশ্যই জানিয়ে দিতে চাই। আজাদির সংগ্রাম থামবে না কোনোদিন। আমরা যুগে যুগে লড়ে যাব পৃথিবীর প্রতিটি ভূখণ্ডের জন্য, প্রতিটি বঞ্চিত জনপদকে ইনসাফ উপহার দেওয়ার জন্য। যেই ন্যায় জাত, ধর্ম, ভূখণ্ড, দেহের রং দিয়ে আলাদা করা যায় না। অনন্তকাল সবটুকু দিয়ে সময়ের লাউডস্পিকারের সামনে দিয়ে যাব বিপ্লবের আজান। অযুত লক্ষ্য কণ্ঠস্বর ছুঁয়ে যুগের পর যুগ দীপ্ত পদক্ষেপে ছুটে চলবে এই প্রত্যয়িত মিছিল। হে আমার কলিজার টুকরা, আমরা কোনো ছোট্ট ভূখণ্ডকে নিজেদের দেশ বলে মনে করি না। এই পুরো পৃথিবী আমাদের। যে কোনো লোকালয়ের যে কোনো মানুষ আমার স্বজন। আমি সচেতনভাবে কথাগুলোকে কাগজে, পোস্টারে, বইয়ে, সেলুলয়েডে গেঁথে রাখতে চাই। কারণ কিছু ঘটনা সময়ের কাছে ছেড়ে দিলে দোপে জানোয়ারেরা ইতিহাসের নামে মিথ্যার ব্যাসাতি খুলে গায়েব করে দিতে চায় সত্যিকারের সৈনিকদের। এই চিঠিটা আমি লিখছি তোমাকে জানিয়ে দেওয়ার জন্য আমরা কারা ছিলাম, কোথায় দাঁড়িয়েছিলাম, আর কেন মাথা নত করিনি। আবরার ফাহাদের কলম আমাদের অস্ত্র। আবু সাইদের খোলা বুক সেদিন প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়িয়েছিল এই রক্তাক্ত ভূখণ্ডে। শিখিয়ে দিয়ে গেছে সাহসের নতুন সংজ্ঞা। মুগ্ধ শিখিয়েছে জীবনের ভয়কে উপেক্ষা করে কিভাবে মানবতার জন্য ছুটে বেড়াতে হয়। এরও কিছু আগে হেলিকপ্টারে করে পিশাচ বাহিনী যখন ডাক্তার ফয়েজ আহমদকে মারতে মারতে ছাদ থেকে ফেলে হত্যা করে, সেদিনও তিনি মাথা নত করেননি। আসলে মাথা নত করে কুর্নিশ করা আমাদের ফিতরাতে নেই। জালিমের ফাঁসির দড়ি কিংবা নোংরা ক্রসফায়ার আমাদের দমাতে পারেনি। আসলে লক্ষ্য যার আখিরাত আর মহান স্রষ্টার প্রতি অবনত যার মগজ, পৃথিবীর অন্য কারো সামনে সে মাথা নোয়াবে কেন? শহীদ হাদি আমাদের পথপ্রদর্শক, সাহসীর বাতিঘর, যে সরব ছিল সব দমন আর বিকৃত চিন্তার বিরুদ্ধে, যে বুঝেছিল নীরবতা কখনো নিরপেক্ষ থাকে না, জীবনের শেষ মুহূর্তেও জবান দিয়ে সাক্ষ্য দিয়ে গেছে। এর বাইরেও আছে অগণিত মানুষ, যাদের নাম কোথাও লেখা নাই, কিন্তু রক্তে লেখা হয়েছে ইতিহাস। তারা জীবনের ভয় করেনি, মিথ্যা মামলা, বিচারিক হত্যার নর্দমা ঠেলে দুহাতে পরিষ্কার করে গেছে পৃথিবীর জঞ্জাল। তারা জানত সত্য বলামাত্র জালিমের পিস্তলের গুলি এফোড় ওফোড় করবে মগজের খুলি। শপথে দীপ্ত হৃৎপিণ্ডটা মুহূর্তেই থেমে যাবে শক্তিশালী বোমায়। তবু তারা চুপ থাকেনি কাপুরুষের মতো। শাহাদাত যাদের সফলতার মাইলস্টোন, তারা কিভাবে সামান্য বুলেটে ভয় পায়। আমাদের অগ্রযাত্রা সহজ ছিল না কখনোই, তবু যাত্রাপথ বদলে ফেরত যাওয়ার অভ্যেস আমাদের নেই। সেটা তায়েফের ময়দান কিংবা তিতুমির দেখে শেখো। এত অজস্র অর্জন ফুলেল বিছানায় আসেনি। সকল শ্রেণী পেশার মানুষ, নারী, শিশু, অশীতিপর বৃদ্ধ, সবাই আমরা এই মিছিলের সৈনিক। দেশটাকে যারা শুধু মুখে মুখে ভালোবাসেনি। এই শাহবাগে শৈত্যপ্রবাহের কনকনে শীতে নাবালক সন্তানকে বুকে নিয়ে ন্যায় বিচারের দাবিতে দাঁড়িয়ে আছে সহস্র মা। জালিমের প্রতি অক্ষম আক্রোশে স্লোগানে স্লোগানে ভেঙে যাওয়া গলায় আমি সাহসের কোনো কমতি দেখিনি। আমি তোমার সাথে পরিচয় করিয়ে দিতে চাই সেই মহিয়সী নারীরকে, যে বুক খালি করে প্রিয় স্বামী সন্তানকে পাঠিয়েছে বিপ্লবের রক্তাক্ত মিছিলে। হে আমার সন্তান, আমি সেই নারীকে দেখেছি যে ফুলশয্যার বিছানা ছেড়ে স্বামীর হাত ধরে ছুটে গেছে উত্তাল রাজপথে, হয়েছে সহযোদ্ধা, যারা শপথ নিয়েছে জন্ম দিতে অজস্র হাদি। আমি অত্যন্ত গর্ব ভরে বিনম্র ভালোবাসায় এই মানুষগুলোকে স্মরণ করছি। তারা ইসলামকে ধারণ করেছে হৃদয়ের গভীরে, ইনসানিয়াতকে আপন করে নিয়েছে নিঃশ্বাসের বাতাসে। ইনকিলাব যাদের আমৃত্যু চাওয়া। হে আজাদির সন্তান, আমরা জালিমের রক্তাভ চোখের দিকে তাকিয়ে চোখ নামাইনি কখনো। বিবেকের বদলে আরাম বেছে নেইনি। বলেছি যা বলার দরকার ছিল, যদিও তার মূল্য ছিল ভয়ঙ্কর। একটা স্বপ্ন বয়ে বেড়িয়েছি, দেশ সীমানার গণ্ডি পেরিয়ে একটা সুন্দর ভূখণ্ডের স্বপ্ন, যেখানে পেশি শক্তি নয়, শাসন করবে ন্যায়, যেখানে ভয় নয়, শান্তি থাকবে সবসময়, ভিন্ন মতের দমন নয়, মর্যাদা থাকবে। একটা রাষ্ট্র যেখানে সত্য বলা অপরাধ হবে না, যেখানে বিশ্বাসকে দুর্বলতা বানানো হবে না,
যেখানে ন্যায়, মানবতা আর ইনসাফ হবে ট্রেডমার্ক। আমি জানি না ঠিক কোন সময় তুমি এই চিঠি পড়বে বা আদৌ তুমি এই চিঠি হাতে পাবে কিনা, নাকি এর আগেই অজ্ঞাতে তুমি মিশে যাবে শাসকের বুলডোজারের চাপে। কিন্তু তুমি যদি সুযোগ পাও, এই কথাগুলো মনে রেখো। আমাদের তমদ্দুন আমাদের অস্তিত্ব। নিজেকে কখনো ভুলে যেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হক বাতিলের মানদণ্ড। প্রতিটি মানুষের জন্য হৃদয়ে লালন করবে গভীর আবেগ। সবার ভালো করা হবে তোমার লক্ষ্য, আর দৃষ্টিসীমা দুনিয়ার ক্ষুদ্রতাকে পাশ কাটিয়ে স্পর্শ করবে আখিরাত। আমরা সেই জাতি যাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। মনে রেখো, ভালো থাকতে চাওয়া মানে ক্ষমতার কাছে মাথা নত করা নয়। একজনের ভালো করা মানে অন্য কারো ক্ষতি করা নয়। তোমার চরম শত্রুও যাতে জুলুমের শিকার না হয়। উদার বুকে নিরাপদ বোধ করে অজস্র বনু আদম। শুধু খাওয়া দাওয়া, সন্তান উৎপাদন, ভোগবিলাসের জীবন আমাদের হতে পারে না। বিছানায় শুয়ে মলত্যাগ করতে করতে মৃত্যু স্বাভাবিক হতে পারে, তবে কামনীয় নয়। আমাদের লক্ষ্য সত্যের সাক্ষ্য হয়ে যাওয়া। যেই বীরের জাতি পৃথিবীর নেতৃত্ব দিবে, স্বার্থপরতার ছোট্ট গোলকে তারা আটকায় না। আমি তোমাকে দেখতে চাই আমার চোখ শীতলকারী হিসেবে, মুত্তাকিনদের নেতা হিসেবে। এটাই আমার উত্তরাধিকার।